জনগর্জন সভার প্রস্তুতি তো চলছেই, তার মধ্যেই আবার ডায়মন্ড হারবারে প্রচার শুরু করে দিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিসুদ্দিন। আনিসুদ্দিনের কাছে যাব। আনিসুদ্দিন, এখনো পর্যন্ত এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কি বলছেন তারা? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করা হলেও কিন্তু ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় নেতৃত্ব, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তারা ইতিমধ্যেই দেয়াল লেখার কাজ শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে ডায়মন্ড হারবারের দুবারের জয়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারা এক প্রকার নিশ্চিত যে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দল ডায়মন্ড হারবার থেকে কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য নির্বাচনী লড়াই লড়বেন। এবং সম্প্রতি তিনি কিন্তু যে একটি সভা থেকে জানিয়ে দিয়েছেন যে জয়ের লক্ষ্যমাত্রা ব্যবধান বাড়াতে হবে, সেজন্যই দলীয় নেতৃত্ব একেবারে আগে ভাগে অন্যান্য দল দেওয়াল লেখা শুরু করার আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেছেন, কারণ কোনো রকম ভাবে প্রচারে খামতি রাখতে নারাজ দলীয় নেতৃত্ব। এবং যেটা দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে ডায়মন্ড হারবারকে মডেল বলা হয়, ডায়মন্ড হারবার মডেল, অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাজের খতিয়ান সেটাকে সামনে রেখেই কিন্তু এই যে লোকসভা কেন্দ্র 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের প্রচার করা হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু আইএসএফ এর প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নওশাদ সিদ্দিকী। সেই প্রসঙ্গে ডায়মন্ড হারবারের বিধায়ক বলেছেন যে গত দুবার যে ভোটের ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছে, এবারে তার রেকর্ড ভেঙে দেবেন এবং যে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার জামানা বাজেয়াপ্ত হবে, এমনটা কিন্তু জানিয়েছেন ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ডায়মন্ড হারবার বিধানসভা জুড়েই ইতিমধ্যেই যেভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য যে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, সেখানে কর্মী সমর্থকরা জানিয়েছেন যে দলের আবেগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই কর্মীদের আবেগকে মাথায় রেখেই দল নিশ্চয়ই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করবেন। অবশ্যই, ধন্যবাদ আনিসুদ্দিন। বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডায়মন্ড হারবার লোকসভায় তিনি দাঁড়াবেন, এটা আমাদের আবদার আমার নেতৃত্বের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া ফুল সামনে রেখে প্রতীকে আমরা দেয়াল লেখন শুরু করলাম। আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লেখন শুরু করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট। আজকে থেকে আমরা ভোটে দামাবাজি দিলাম।